হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জিস ফিয়ার। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড এই ব্লগটা শ্যুট করছিলাম হচ্ছে শুক্রবার দিন, আর এটা ছিল শুক্রবার ইভিনিংয়ে। আমাদের কিছু বন্ধুর আজকে আসার কথা। বেসিক্যালি এই উইকেন্ডে আমরা একটা ছোট্ট ট্রিপে যাব ভেবেছি, ওই উইকেন্ড গেটআওয়ে মতো। আর তাই জন্য বন্ধুরা বললো ওরা শুক্রবার দিন চলে আসবে। তাই ভাবলাম একটুখানি ডিনারের জন্য কিছু করে রাখবো, ভাত ডাল ঠাল, আর এমনি ওরা এসে একটু আড্ডা টাড্ডা দেবো। আর তারপরের দিন হচ্ছে সকালবেলা যাব হচ্ছে এখান থেকে একদম কাছে ওয়েন্ডোভার বলে একটি জায়গাতে। এই যে ডিনার করে একটু বাইরেটার ওয়েদারটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ডিনারে এমনি করেছিলাম একটুখানি আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখানে একটুখানি মুসুর ডাল ওই পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে একটু করে নিয়েছিলাম। আর ছিল হচ্ছে মাটন, মানে মাটন ওই কষা কষা করে একটু আলু ফালু দিয়ে, যেরকম আমরা বাঙালিরা খাই ঠিক ওইরকমভাবেই এই ডিনারটি করেছিলাম। আর ওই বন্ধুরা যেদের কথা বললাম ওরা থাকে হচ্ছে একটুখানি দূরে, মানে সল্টলেক সিটি থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে লোগান বলে একটি জায়গা, সেখানে থাকে। এই যে দেখছেন এই ছেলেটির নাম হচ্ছে বিশাল, মানে যে বন্ধু বলছি জয়িতা, ওর বর হচ্ছে বিশাল। তো ও আবার বাড়ি থেকে কি করেছিল, পুরো চিকেনটা একদম ম্যারিনেট করে নিয়ে এসেছিল চিকেন কাবাব করবে বলে। তাই এখন তনয়কে কাজে লাগানো হয়েছে যে একটুখানি বাটারটা ব্রাশ করতে, তারপরে এই যে স্টিকে এক একটা পুড়ে দিয়েছিল, দেন ওই ওভেনে যতক্ষণ হতে লাগে। তো প্রায় মোটামুটি আধা ঘন্টা পরে এই যে ফাইনাল লুক কাবাবের, এই হয়ে কাবাবগুলো বেরিয়েছিল আর খেতেও অপূর্ব হয়েছিল। কিন্তু এখানেই শুধু বেক করেই জিনিসটা হয়ে যায়নি, আমাদের বড় শেফ বিশাল ও আবার এতে একটুখানি চাট মশলা দিয়ে একটু লেবু দিয়ে আর একটু বোধহয় পেঁয়াজ টিয়াজ কেটে একেবারে সুন্দর করে জিনিসটা মিক্স করছিল। তো যাই হোক, আমরা এখন এইগুলো একটু স্টার্টার হিসেবে খাবো, গল্পগুজব করবো, তারপরে একেবারে রাত্রিরে ডিনার করব। আর ওই ওয়েন্ডোভার বলে যে জায়গাটি যাব পরের দিন, খুব দূর তো নয়, তাই জন্য ওই সকালবেলার এমনি কোনো তাড়া নেই, আরামসে হয়তো 12টা-1টায় বেরোবো, ঠিক টাইম মতো পৌঁছে যাব। এই যে পরের দিন সকালবেলা আবার ব্লগটা শ্যুট করছিলাম। অ্যান্ড সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমরা 12টা-1টাতেও বেরোতে পারিনি, তখন প্রায় 2:30 বোধহয় বাজছিল। আমরা ততক্ষণে সেজে গুজে 4 জন মিলে বেরোলাম। খুব দূর না, যেতে মোটামুটি আমাদের এখান থেকে 1.5 ঘন্টা মতো লাগবে। আর অ্যাপ্রক্সিমেটলি মানে টেম্পারেচারটা ঠিকঠাক ছিল সেদিনকে, মানে তখন ছিল 12 ডিগ্রি, তো খুব যে ঠান্ডা বাইরে তা নয়। আর যেতে না মানে অন দ্য ওয়ে আর একটা জায়গা পড়বে যেটা কিনা সল্ট ফ্ল্যাটস, সেটার আগে একবার যখন মারা এসেছিলো আমরা ওখানটায় গেছিলাম, গিয়ে ভিডিও টিডিও করেছিলাম, আশা করছি আপনারা দেখে থাকবেন সেই সল্ট ফ্ল্যাটসের ভিডিও। তো এই যে ওয়েন্ডোভার বলে যে জায়গাটি, সেটা কিন্তু ওই সল্ট ফ্ল্যাটসের উপর দিয়েই পড়বে। তাই জন্য আমরা ভাবলাম একটু ওখানেও একটা স্টপ দেবো, একবার একটু সল্ট ফ্ল্যাটসটাও ঘুরে নেব, দেখবো নেমে একটু ওয়েদারটায় কীরকম লাগে। খুব আবার যদি ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে আবার গাড়িতে উঠে পড়বো। আর গাড়িতে এমনি এখানে ঠান্ডা হলেও অসুবিধা থাকে না, কারণ গাড়ির মধ্যে তো সারাক্ষণই হিটার চলছে, তো একটা প্লেজেন্ট টেম্পারেচার করা থাকে, কিন্তু ওই বাইরে নামলে তখন বোঝা যায় ঠান্ডাটা কত। এই যে এই দিকটা দেখলেই বোঝা যায় একদম কাছেই চলে এসেছি। এগুলোও হয়তো দেখতে দেখতে মিলিয়ন ইয়ার্স পরে এগুলোও পুরো সল্ট ফ্ল্যাটস হয়ে যাবে, কিন্তু এইখানগুলোতে তাও কিছু কিছু জলা এরিয়া ছিল। এই যে পৌঁছে গেছি আমরা, পৌঁছে ওখানটা একটু গাড়িটা রেখে একটু নামলাম। আর এখানকার সবথেকে ভালো জিনিস হচ্ছে এত ভালো ছবিগুলো আসে না, মানে এইটা পুরো ওই নুনের চাদর ঢাকা, মানে সাদা হয়ে থাকা, আর পেছন দিয়ে পুরো ঘিরে হচ্ছে পাহাড়টি। তো ওই পাহাড় আর তার নিচে এই নুনের চাদর, অপূর্ব ভিডিওগুলোও আসে, ছবিগুলোও আসে। অনেকে আবার ওরকম ধরুন প্রি ওয়েডিং শ্যুট বা বেবি মুন শ্যুট এইসব করতে এখানে আসে, পুরো একদম সেট আপ নিয়ে দেখি চলে আসে, আর এসে প্রচুর অনেক সুন্দর সুন্দর ছবি এখানটায় আসে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটার জন্য। তো আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, ওই কয়েকটা ছবি ছাপা একটু তুলবো, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব ওয়েন্ডোভারের জন্য। আর ওয়েন্ডোভার এখান থেকে জাস্ট ওই 10 মিনিট, যেখানে আমরা হোটেলটা বুক করেছি সেটা 10 মিনিট। আর ওখানে মেনলি আমরা যেছি হচ্ছে জাস্ট এই উইকেন্ডের জন্য এসছি, আর ওখানে অ্যাকচুয়ালি ক্যাসিনোগুলো আছে, তো সেগুলোতে একটু যাব। এই যে দেখুন এখানে ও কাজে দাঁড় করিয়ে দিয়েছে বরকে, বেচারা এখন চারিদিকে অ্যাঙ্গেল করে ছবি তুলছে, কতক্ষণে ওর ছবি পছন্দ হয় জানি না। যাই হোক, ওরা ছবি টবি তুলুক, তারপর আমরা আবার বেরোবো এখান থেকে।
এই যে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের কাছে। এই যে দেখা যাচ্ছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস লেখাটি যে আছে, এটাই হচ্ছে আমাদের হোটেলটার নাম। তো এখানে এবার গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপর এখানে ওই ব্যাগ ঠ্যাগ রেখে, একদিনের তো খুব বেশি লাগেজও নেই, জাস্ট ওই গাড়িটা রেখে একটু ফ্রেশ হয়ে ব্যাগ ঠ্যাগ রেখে তারপর যাব হচ্ছে সামনে একটা ক্যাসিনো আছে, সেইখানটাতে যাব। ওরা ভেতরে ওই হোটেলে চেক ইনের ফর্ম্যালিটিসগুলো করছে, আমি আবার বাইরে এসেছিলাম একটু গাড়িতে, তনয় ওর চশমাটা ভুলে গেছিলো, তাই আমি আবার গিয়ে চশমাটা নিয়ে আসলাম। তো এটা হয়ে গেছেই বোধহয় ওদের চেক ইন, জাস্ট এবার রুমে যাব। চলুন আপনাদেরকে একবার রুমটাও দেখিয়ে দিই রুমটা কেমন। এখানে একদম নর্মাল সাদাসিধে রুম। এই যে রুমে ঢুকতেই ভেতরটায় জাস্ট এই ডান দিকে যদি ওই জ্যাকেট কোট টোট থাকে ওগুলো টাঙানোর জন্য হ্যাঙ্গার, আর ওই আয়রন টেবিল দেওয়া। আর এই দেখুন এটা হচ্ছে বাইরে যে ওয়াশ বেসিনটা। এই রুমটাতে আবার দেখলাম যে বাথরুমের মধ্যে কোনো ওয়াশ বেসিনের জায়গা নেই, বাইরে হচ্ছে ওয়াশ বেসিনটি। আর ওই নর্মাল রুম, দুদিকে আপনার ওই ল্যাম্পটপ দেওয়া রয়েছে, আর নর্মাল ওই কিং সাইজ বেড রয়েছে। আর এটা তো ওই ড্রেসিং টেবিল একটা থাকে, আর সোফা টোফা রয়েছে, মানে ওই নর্মাল যেটুকু আপনার প্রয়োজন সেটুকু আছে। এক রাত্রিরের জন্য মোটামুটি ঠিকঠাক রুম। কফি মেশিনও ছিল যদি একটু কফি টফি খাওয়ার জন্য লাগে, বাট সেসব আর আমরা খেয়ে পারিনি। আমরা একদম বেরিয়ে পড়েছি ক্যাসিনোর উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে রেনবো ক্যাসিনো, এই ক্যাসিনোটাতেই যাব আমরা। আর এই ভেন্ডোভার জায়গাটাও খুব ছোট, তো ওই আমাদের যেখানে হোটেলটা ওখান থেকে এই ক্যাসিনো, রেনবো ক্যাসিনো, ওই 5 মিনিট মতো আমাদের ড্রাইভ করে লাগলো। আর দেখুন কত গাড়ি সারি সারি রাখা, শনিবার তো ওই সবাই উইকেন্ডে চলে আসে এখানে। এই যে আমরা ঢুকে পড়েছি ক্যাসিনোর মধ্যে, আর এত লাইট এত চাকচমক মানেই হচ্ছে সেটা ক্যাসিনো। আর এই রেনবো হচ্ছে একটা হোটেলই, তো এই হোটেলেরই যে ক্যাসিনো, আমরা সেই ক্যাসিনোটাতেই এসেছি। আমাদের হোটেলটা যেখানে, সেটার কোনো ক্যাসিনো ছিল না, এখানে এই কয়েকটা হোটেলেই ক্যাসিনো আছে। কিন্তু এখানের ক্যাসিনোগুলো আপনারা যদি আমার ভেগাসের ভ্লগ দেখে থাকেন, মানে সেগুলোর কম্পেয়ারে ছোট, বাট ওই নিয়ার বাই প্লেস হিসেবে বা নিয়ার বাই এরিয়া কোনো হ্যাং আউট প্লেস উইকেন্ডের হিসেবে সুন্দর এই ছোট্ট জায়গাটি। কারণ ভেগাস আবার আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 ঘন্টার ড্রাইভ আমাদের পড়ে যায়। তো যাই হোক, একটু আধটু হয়তো খেলবো, খুব বেশি যে পারি তা নয়। এই যে সামনে চলেছে বিশাল, ও হচ্ছে আমাদের শিক্ষক, ও আমাদেরকে বলেছিল একটুখানি ব্ল্যাক জ্যাক শিখাবে, তাতে যদি আমরা একটু খেলে পারি। কিন্তু সে কতদূর জিতবো তার কোনো আশা নেই, বাট ওই এক্সপিরিয়েন্সের জন্য ভাবছি একটুখানি খেলবো। কিন্তু ইতিমধ্যে ভাবতে ভাবতে দেখলাম খেলা ঠেলা পরে, আগে একটু পেট পুজো করে নিই। কিছুক্ষণ এসছি তো ড্রাইভ করে, মোটামুটি ওই দুপুরবেলা বেরিয়েছিলাম, আর এখন তখন প্রায় 5টা বেজে গেছিলো আস্তে আস্তে, তাই ভাবলাম একটু হালকা হালকা কিছু খেয়ে নিই। এই যে এসে গেছিলো স্যুপ, এটা একটা চিকেন স্যুপ দিয়েছিল। এই যে এই পাস্তাটা দিয়েছে, শ্রিম্প পাস্তা, ওটার সাথে ওটা ছিল অ্যাডেড, মানে ওই স্যুপটা। আর আমরা বোধহয় একটুখানি চিকেন উইংস নিয়েছিলাম। তো এই একটু হালকা টালকা খেয়ে নিয়ে তারপরে একটুখানি খেলবো, খেলে তারপরে আবার কোথাও গিয়ে হয়তো ডিনার ফিনার করবো। বেশ কিছুক্ষণ আমরা খেললাম, 1-2 ঘন্টা খেললাম, খুব একটা জিততে পারলাম না। প্রথমে একটু হারলাম, তারপরে দেখলাম কয়েকটা গেম একটু জিতলাম, কিন্তু আবার বেশি খেললাম না, বাবা সে আবার নেশার মতো হয়ে যাবে, তাই ভাবলাম আলটিমেটলি তো জুয়াই, অত খেলে লাভ নেই, তাই একটু মজার জন্য খেললাম টেললাম। এবার আমরা বেরোবো, বেরিয়ে ডিনার করব, তো তারপরে আবার দেখা হচ্ছে। তো তারপরে আমরা ডিনার করে সবাই রুমে ফিরে গেছিলাম। এটা হচ্ছে সানডে মর্নিংয়ের টাইম। তো এই দিনকে আমরা বেরিয়ে যাব, এই এক রাত্রিরের জন্যই এসছিলাম। তো এই হোটেলেরই লবিটাতে একটু বসে গল্পগুজব করছিলাম। তো এবার একটু যাব, গিয়ে ব্যাগ ফ্যাগ প্যাক করে এবার আমরা বেরিয়ে পড়ব। একটুখানি হালকা ব্রেকফাস্টও করে নিলাম হোটেলের ব্রেকফাস্টে। আর এইবার হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। ওই বাড়ি যেতে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1.5-2 ঘন্টা লাগবে। তো ওরা আবার ওই লোগান ফিরে যাবে সল্টলেক সিটি থেকে, তাই জন্য আর ওই আমরা তাড়া করে বেরিয়ে পড়লাম। তখন প্রায় 12টা না 1টা মতো বাজে। তো একটুখানি হয়তো ব্রেকফাস্টটাই হেভি করে নিলাম, যাতে কিনা রাস্তায় না দাঁড়াতে হয়। এবার আস্তে আস্তে আমরা গান টান শুনতে শুনতে মজা করতে করতে ফিরে যাব বাড়ি। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।
আর আবার আমরা কোনো নতুন জায়গায় যাব কি কোনো ডেলি হাউস কোর বা কোনো এদিক ওদিক ঘুরতে যাব, তো নতুন ব্লগ আবার নিয়ে আসব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নোটিফিকেশন পান আমাদের নতুন ব্লগের। আর টিল দেন থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার, বাই বাই।